আসসালামু আলাইকুম। রবিল বাদকারের পক্ষ থেকে আমি রবিউল ইসলাম তোমাদেরকে জানাচ্ছি স্বাগতম। এখন আমরা সিগনাম ফাংশন নিয়ে আলোচনা করব। তোমার বইয়ের মধ্যে এই ধরনের একটা ফাংশন দেওয়া আছে দেখবা। এই ফাংশনটাকেই মূলত বলা হয় সিগনাম ফাংশন, কিন্তু তোমার বইয়ের মধ্যে নামটা বলা নাই আর এটা সম্পর্কে এতটা বিস্তারিত আলোচনা করা নাই। তোমরা যদি ভিডিওটা সম্পূর্ণ দেখো তাহলে সিগনাম ফাংশন সম্পর্কে বিস্তারিত তোমরা বুঝতে পারবে। ডোমেন কেমন হয়, রেঞ্জ কেমন হয়, বা তোমার গ্রাফ কেমন হবে, চিত্র আঁকলে কেমন হবে, সবই তোমরা ইনশাল্লাহ বুঝতে পারবে। একটু মনোযোগ সহকারে দেখো। দেখো সিগনাম ফাংশন বলতে আসলে কি বোঝায়। সিগনাম ফাংশনকে এইভাবে লেখা হয়, এভাবে লেখা হয় সিগনাম অফ এক্স অথবা এসজিএন। শুধু এসজিএন এই তিনটা জিনিস দিয়েও সিগনাম ফাংশন নির্দেশ করে। যদি কোথাও এটা থাকে তুমি ধরে নিবা এটা সিগনাম ফাংশন। এর মানে কি দেখো, সিগনাম ফাংশন এমন একটা ফাংশন যেখানে ইনপুট হিসাবে পজিটিভ দিলে সবসময় আউটপুট 1 আসে, আর ইনপুট হিসাবে নেগেটিভ দিলে আউটপুট সবসময় -1 আসে, আর ইনপুট যদি তুমি 0 দাও তাহলে আউটপুট সবসময় 0 আসে। তার মানে বিষয়টা এমন, যদি তোমাকে কখনো লেখা হয় এসজিএন পজিটিভ, যে কোনো পজিটিভ সংখ্যা, যে কোনো পজিটিভ সংখ্যা, তাহলে এটার আউটপুট সবসময় কি আসবে? 1 আসবে। আর এসজিএন মানে সিগনাম ফাংশনের মধ্যে যদি নেগেটিভ দাও, নেগেটিভ তুমি দাও, তাহলে আউটপুট হিসাবে সবসময় তুমি কি -1 পাবা। আর যদি তুমি 0 দাও, যদি 0 দাও তাহলে আউটপুট পাবা হলো 0। তার মানে সিগনাম ফাংশনের আউটপুট সবসময় এই তিনটা উপাদানের যে কোনো একটা আসবে। যে কোনো ইনপুটের জন্য, যে কোনো ইনপুটের জন্য আউটপুট হয় 1 আসবে, না হলে -1 আসবে, না হলে 0 হবে। এটা এমন একটা ফাংশন যে ফাংশনটা এইভাবেই ডিজাইন করা হয়েছে। এই ফাংশনটা থেকে কি বোঝা যায়? আউটপুট দেখে ইনপুট বোঝা যায়। দেখো আউটপুট যদি 1 হয় তাহলে আমরা ধরেই নিব যে ইনপুট হলো যে কোনো পজিটিভ সংখ্যা এখানে দেওয়া হয়েছে। যে কোনো পজিটিভ সংখ্যার জন্য আউটপুট থাকে হলো 1। আর যখন আউটপুট থাকবে -1 তখন আমরা ধরেই নিব যে ইনপুট হিসাবে এখানে নেগেটিভ কোনো একটা সংখ্যা ব্যবহার করা হয়েছে। আর যদি 0 আসে আউটপুট তাহলে ধরে নিব যে ইনপুট হিসাবে এখানে 0 ব্যবহার করা হয়েছে। মনে রাখবা, এই যে এটা দিয়ে যে অর্থ প্রকাশ করে, এটা দিয়ে একই অর্থ প্রকাশ করে, এবং এই দুইটা দিয়ে যে অর্থ প্রকাশ করে, এই পুরা জিনিসটা দিয়ে কি অর্থ প্রকাশ করে। আমি যদি শুধুমাত্র এতটুকু লিখি তারপর এটাই বোঝাই, যদি এতটুকু লিখি তারপর এটাই বোঝাই। এখন দেখো এটাকে এইভাবে কেন প্রকাশ করা হয়েছে। অনেকেই বলতে পারে স্যার এক্স এর মান 0 হলে কিভাবে 0 হয়। এটা এই যে ফাংশনটা এখানে 0/0, এটা তো অনির্ণয় হয়ে যায়, তাহলে 0 কিভাবে আসবে। এটা তোমরা একটা জিনিস ভুল বুঝো, সেটা হলো এই যে টুকরা ফাংশন বা কাটা ফাংশন, কাটা ছেঁড়া ফাংশন মানে আলাদা আলাদা করা থাকে। এটা ডিজাইনই করা হয়েছে এমন ভাবে, তুমি যদি 0 বাদে যে কোনো কিছু ইনপুট দিতে চাও, দেখো 0 বাদে, তাহলে ইনপুট তুমি এইটার মধ্যে দাও, কোনো সমস্যা নেই। কিন্তু তুমি যদি 0 ইনপুট দিতে চাও তাহলে আউটপুট হিসাবে তোমাকে 0ই নিতে হবে। এটা বাধ্য করছে তোমাকে। তোমাকে বুঝতে হবে যে এই সিগনাম ফাংশনটা এমনই, তুমি যখন ইনপুট হিসাবে 0 দিবা, আউটপুট হিসাবে তুমি 0ই পাবে। আর তুমি যদি ইনপুট হিসাবে দেখো, ইনপুট হিসাবে 0 থেকে বড় মানে পজিটিভ যে কোনো সংখ্যা দাও, আউটপুট হিসাবে তুমি কি পাবে? 1 পাবে। মানে 0 বাদে, যে 0 এর ডানে যে কোনো সংখ্যা তুমি যখন দিবা, আউটপুট হিসাবে সবসময় 1 আসবে। আমরা এটাকে খালি রাখি, এইভাবে দিই, মানে এই 1 আসবে, যে কোনো সংখ্যার জন্য 1 আসবে। মানে ইনপুট তুমি যখন 0 দিলে তখন আউটপুট 0। ভরাট মানে এটা গ্রাফের অন্তর্ভুক্ত, আর খালি মানে গ্রাফের অন্তর্ভুক্ত না। তার মানে এটা কিন্তু গ্রাফের অন্তর্ভুক্ত হবে না এই বিন্দুটা। মানে আমি বলতে পারি ইনপুট হিসাবে যখন 0 দিবা, আউটপুট হিসাবে এই 1টা তখন গ্রহণযোগ্য হবে না। কিন্তু 0-র বড়, সেটা 0.001 বা 0.00000001 দিলেও সেটার জন্য আউটপুট আমি সবসময় কি পাবো? 1 পাবো। ঠিক একইভাবে আমি যে কোনো নেগেটিভ সংখ্যা যদি দেই তাহলে আউটপুট হিসাবে আমি পাবো হলো সবসময় হলো -1, এটা -1 হবে। তার মানে দেখবা এই সিগনাম ফাংশনের গ্রাফ তুমি যদি আঁকতে চাও বা লেখচিত্র তুমি যদি আঁকতে চাও তাহলে এমন হবে, এই 1 থেকে এদিকে চলে যাবে, -1 থেকে এদিকে চলে যাবে, আর 0 এর জন্য এখানে এটা থাকবে। তোমাদের গ্রাফ ঠিক আছে কিনা, তোমাদের গ্রাফে কোনো ভুল আছে কিনা, এটা তোমরা ইচ্ছা করলে চেক করে নিতে পারবে। দেখো এই যে ডেসমস যে ওয়েবসাইটটা আছে, এটা তুমি ইচ্ছা করলে মোবাইলের মধ্যে ডাউনলোড দিতে পারবে। মোবাইলের মধ্যে এটা অফলাইনে ইউজ করতে পারবে, নেট লাগবে না। তুমি প্লে স্টোর থেকে এটা ডাউনলোড দিলে পরে অফলাইনে তুমি অ্যাপসের মধ্যে ঢুকলে এখানে যে কোনো
গ্রাফ তুমি এঁকে নিতে পারবে, ক্যালকুলেটরের মতো অনেকটা। দেখো আমি সিগনাম ফাংশন সিগনাম অফ এক্স এখানে দিয়েছি, দেখো সিগনাম ফাংশনের মধ্যে ফলাফলটা কি আসছে। আমি যখন এক্স দিয়েছি দেখো এখানে এটা কিন্তু ভরাট, এটা অন্তর্ভুক্ত। দেখো এখানে একটা গোল ফটো দেওয়া আছে, আমি কালো করে দিলাম তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আর এখানে কিন্তু ভরাট করা নাই, এটা অবশ্য যদিও এখানে তোমার সাদা ব্যাকগ্রাউন্ডের মধ্যে দেখতে কেমন হচ্ছে আমি বুঝতেছি না। দেখো এখানে এটা কিন্তু তোমার মনে হতে পারে স্যার 2 করে এখানে কেন গেছে, না এখানে দেখো এইটুকুকে 1 ধরছে আর এইটুকু আর একটা 1, তাহলে 1 এখানে কত হলো, বিন্দুটা হলো 2। এখানে কিন্তু গ্রাফের মধ্যে আমি ইচ্ছা করে এটা ছোট করতে পারতাম, তুমি একটু ইয়ে করলে বুঝতে পারবে। এটা যদি ছোট করি তখন ধরতে পারবে ভালো। এখানে দেখো তখন দেখো এটা এটা 0, এটা 1 2 3 4 5, এটা গ্রাফ তুমি ছোট বড় করতে পারবে। তো এই সিগনাম অফ এক্স এর গ্রাফ হলো এটা। তুমি এখানে ফাংশন পেয়ে যাবে, অনেক ফাংশন আছে। দেখো এখানে তুমি যে কোনো ফাংশন তুমি চেক করতে পারো। দেখো সাইনের গ্রাফ কেমন হয়, তুমি ইচ্ছা করলে এখানে সাইন এটা কেটে দিই, দেখো এখানে সাইন এক্স উঠাই দেই, সাইন এক্স এর গ্রাফ। তুমি যে কোনো গ্রাফ এখান থেকে টেস্ট করতে পারবে যে গ্রাফগুলো কেমন আসে। এখানে বিন্দুগুলো দেওয়া থাকে যে কত ডিগ্রি কোণের জন্য কি মান আসবে, এখানে সব দেওয়া থাকে। তোমরা এটা দেখে একটু নিজেরা যদি বোঝার চেষ্টা করো অনেক কিছু এখান থেকে শিখতে পারবে। যাই হোক আমরা যেটা শেখাচ্ছিলাম আমরা সেখানে যাই। তাহলে এটা হলো সিগনাম ফাংশনের গ্রাফ। এবার আমরা যদি জিজ্ঞেস করি সিগনাম ফাংশনের ডোমেন কি হবে, তুমি দেখো ডোমেন হিসাবে এখানে আমি কি কি ইনপুট দিতে পারতেছি। দেখো এখানে 0 বাদে সব ব্যবহার করতে পারতেছি, আর এটার মধ্যে 0 আছে। দেখো এক্স এর মান 0 নিতে পারতেছি, 0 বাদে আর বাকি সবাইকেও নিতে পারতেছি। তার মানে আমি বলতে পারি ইনপুট হিসাবে সিগনাম ফাংশনের মধ্যে আমি অল রিয়েল নাম্বার নিতে পারবো, সকল বাস্তব সংখ্যা আমি এখানে নিতে পারবো। তার মানে ডোমেন হবে আর। এবার যদি রেঞ্জের কথা বলি, রেঞ্জ হিসাবে এখানে আমরা কি কি পাবো আর কি। দেখো রেঞ্জ হিসাবে কিন্তু শুধুমাত্র এই তিনটাই, 1 -1 এবং 0, এর বাহিরে কিচ্ছু আসবে না। তাহলে আমি বলতে পারি রেঞ্জ, তাহলে রেঞ্জ হবে হলো সেকেন্ড ব্র্যাকেট তোমার -1 0 1, এই তিনটা বিন্দু কিন্তু শুধু, ভুল বুঝো না, এখানে -1 0 এবং 1 ছাড়া আর অন্য কিচ্ছু আসবে না, এই তিনটাই। তার মানে মনে রাখবা সিগনাম ফাংশনের বা এই ধরনের যে ফাংশন আছে এখানে ডোমেন হবে রিয়েল নাম্বার, রেঞ্জ হবে হলো এটা। আমি আশা করবো তোমরা বুঝতে পারছো। আসসালামু আলাইকুম।